8:10 থেকে 8:15-র মধ্যে এই ঘটনা ঘটেছে। সুশান্ত ঘোষ তিনি তখন নিজের বাড়ির তলায় সেখানে কিন্তু বসেছিলেন এবং বেশ কয়েকজন এসেছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। এবং সেই সময় যেটা অভিযোগ যে আচমকা দুজন আসেন একটি মোটর বাইক নিয়ে এবং তারা কিন্তু এসে সুশান্তর দিকে একজন যুবক তিনি কিন্তু এগিয়ে আসেন। তারপর কি ঘটেছিল আমরা সুশান্ত ঘোষের মুখ থেকে সরাসরি শুনবো। আপনি তো বসেছিলেন এখানে, প্রত্যেক দিনই বসে থাকেন, ঠিক কি ঘটনাটা ঘটেছিল আজকে? না, সন্ধ্যাবেলা যথারীতি আমি যেরকম বসি সেরকম বসেছি। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে সামনের দিকে এগিয়ে আসছে। আমি প্রথমে অতটা খেয়াল করিনি, কিন্তু কাছে এসে হঠাৎ করে কোমর থেকে একটা মেশিন বার করে আমার বুকের মধ্যে তাক করে দেয় এবং যখনই তাক করে ট্রিগার টেপে কিন্তু ওটা ব্লক হয়ে যায়, কোনো রকমের ফায়ারটা হয়নি। তখন আমার পাশে অরিন ছিল, অরিন ওকে ধাক্কা মারাতেও পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে আমিও তখন উঠে গিয়ে দুজনে একসঙ্গে ওটাকে তাড়া করি। বাইকে করে যে ছেলেটা সে বাইক নিয়ে পালিয়ে গেছিল। কোন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা? এদিকে গার্ডেনা স্কুলের দিকে। এবং সে বাইক নিয়ে পালিয়ে যায়। পাড়ার ছেলে মেয়েরা বেরিয়ে আসে, আশেপাশের দোকান থেকে লোকজন বেরিয়ে এসে ওকে ধাওয়া করে ধরে। যে ধরনের অস্ত্র নিয়ে এসেছিল এটা কোনো ছ্যাচড়া বা ছিচড়ে গুন্ডার কাজ না, এটা পরিকল্পনা করে করা হয়েছিল। পুলিশকে দেওয়া হয়েছে যে ঘটনা ঘটিয়েছে। আশা করি তদন্ত ঠিকঠাক পথে এগোবে। কতটুকু শুনলাম সে বলেছিল আমাকে খাইয়ে দাইয়ে পাঠানো হয়েছে এবং ফটো দেখিয়ে বলা হয়েছে এই লোকটাকে মেরে দিতে। কার্যত আপনার নামে সুপারি দেওয়া হচ্ছে আপনাকে খুন করার জন্য? হতে পারে। কতটা আতঙ্কিত আপনি? তো প্রত্যেকদিন সেখানে সাধারণ মানুষের সঙ্গে আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে এখানে বসে জনসংযোগ করেন, এই ঘটনার পর তো সেই জনসংযোগের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে মনে হচ্ছে। না, আতঙ্ক ঠিক না। আতঙ্ক হচ্ছে আমি খুব ব্যথিত যে এই ওয়ার্ডটায় আমি 12 বছর কাউন্সিলর ছিলাম, আমার নিজের হাতে তৈরি করা ওয়ার্ড। সম্প্রতি কি কারোর সাথে আপনার কোনো রাজনৈতিক শত্রুতা বা এরকম কোনো ঘটনা ঘটেছিল? না, রাজনৈতিক লড়াই তো অন্য জিনিস। রাজনৈতিক লড়াইটা রাজনৈতিক মতো করে চলে, সেটা সব সময় হয়। কিন্তু এ তো যেটা দেখছি এরপরে তো ভাবতে হবে আমাদেরও। কি মনে হচ্ছে মোটিভটা কি, মানে শুধুমাত্র আপনাকে খুন করতে আসা? দেখুন, যা সরঞ্জাম নিয়ে এসেছিল তাতে তো মনে হয় তাই। মানে লোকাল ছেলেটা তার সঙ্গে কথাবার্তা বলে যা জেনেছে, সে নিজেও জানে না আমি কে। আমার ছবি দেখিয়ে বলা হয়েছে মেয়েরা দিকে আসতে, সে আমাকে মারতে এসছে। এবং যা মনে হলো 16 বছর 17 বছরের ছেলে হবে। সুতরাং আমার এখনো আমি ধারণার বাইরে কি হলো আমি বুঝতে পারছি না কি হলো। এই ঠিক এই জায়গাটা হচ্ছে স্পট যেখানে কিন্তু সুশান্ত ঘোষ বসেছিলেন এবং এই তার বাড়ি ঠিক তার তলায় বসে তিনি দুজনের সঙ্গে কথা বলছিলেন। তার ঠিক এইদিকে একজন মহিলা বসেছিলেন, সুশান্ত দা মাঝখানে ছিলেন সুশান্ত ঘোষ, এবং তার পাশে এখানে আরেকজন ব্যক্তি ছিলেন। আমরা যারা দেখলাম সিসি ক্যামেরায় যে ঠিক এদিক থেকে অর্থাৎ অ্যাক্রোপলিস মলের দিক থেকে একটি মোটর বাইক আসলো, মোটর বাইকটা এসে দাঁড়ালো ঠিক এইরকম পজিশনে। সেখানে কিন্তু মোটর বাইক থেকে একজন যুবককে নেমে আসতে দেখা যাচ্ছে যার মাথায় হেলমেট রয়েছে এবং সে যখন সুশান্ত ঘোষের দিকে এগিয়ে আসছে একেবারে সুশান্ত ঘোষের দিকে স্বয়ংক্রিয় যে রিভলভার তাক করে কিন্তু তার দিকে কিন্তু তাক করা হলো এবং কার্যত সেখান থেকেই দুবার চেষ্টা করা হলো গুলি চালানোর, কিন্তু গুলি চলল না। যখন এই সমস্ত সিচুয়েশন চলছে তারা কার্যত হতভম্ব হয়ে গেছে, কি হচ্ছে বুঝে উঠতে পারছিলেন না। তারপর কিন্তু ওই ছেলেটি যে দুষ্কৃতী এসেছিল সে কিন্তু বুঝতে পারে যে তার বন্দুক থেকে গুলি বেরোচ্ছে না এবং সে পালানোর চেষ্টা করে। তখন সে এখানেই দাঁড়িয়ে থাকা যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে উঠবার চেষ্টা করে। তখনই কিন্তু সুশান্ত ঘোষ এবং তার পাশে এইখানে যে চেয়ারে বসেছিলেন আরেক ব্যক্তি, তারা ছুটে যান কে সুশান্ত ঘোষের এবং ওই ব্যক্তি, তারা কিন্তু বাইকটির পিছনে দুষ্কৃতীকে ধরবার চেষ্টা করেন। দুষ্কৃতী বাইকে ওঠার চেষ্টা করে কিন্তু যারা তখন পিছন থেকে তারা কিন্তু চেষ্টা করে ধরে ফেলার। ওই দুষ্কৃতী বাইকে উঠতে পারে না। যখন সে বুঝতে পারে যে দুষ্কৃতী বাইকে উঠতে পারছে না তখন কিন্তু সে দৌড়তে শুরু করে এবং তারপর চিৎকার শুরু হয়ে যায় স্থানীয়দের মধ্যে এবং স্থানীয়রাই বাইরে বেরিয়ে এসে কিছুটা দূরে তাকে কিন্তু ধরে ফেলে হাতে নাতে ওই যুবকটিকে এবং তারপর তার কাছ থেকে আরো একটি বন্দুক উদ্ধার হয়েছে।